আসো আসো। চ চ চ। গাড়িটা চিনি করো না, চিনি করো। এসো Seguri ragazzi le boutique di minutes là-bas. Ils ont pas de miel, ils ont des léprons, ils ont des coquilles. Ça, des boutiques qu'on a mangé pendant. ওই তো উপরে। আরে ওই তো গাছটার পেছন দিকে। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, এটা কাঞ্চনজঙ্ঘা, ঠিক বলেছে, এটা কাঞ্চনজঙ্ঘা। আরে শেপটা পুরো কাঞ্চনজঙ্ঘা। আর পেছন দিকটা মনে হয় তোমার মাউন্ট এভারেস্ট। চলো 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 চলো। ওই তো ক্যামেরার ওখানেই আছে। আমি যাচ্ছি, আমি যাবো না। তো তুই থাক। হ্যাঁ বাবা এত হিলছে, এটা পড়ে যাবে না তো? চলো। আবার কোথায় দেখলো কাঞ্চনজঙ্ঘা তো দেখা। ও হ্যাঁ, ওরে বাবা রে, আজ আমার কাছে আসবে। ভয় কে আছে বাবা? বোকার মতন চল 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 চল। এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা নাও না। চলো চলো। বাবা কিচ্ছু হবে না, এটা মজা নেই বাবা, মজা নেই এটা। কি ব্যাপার, এটা সব এত ভয় পাচ্ছে কেন? সব দিকে আমি আগে যাই। আরে আমার ব্লগটা করবে দাও। আরেকটা পাহাড় ওই দেখ। আরে সামনে রচি নড়িস না। দেখেছো ভিতুরা। বাবা আমার জামাটা ছিঁড়বে তো। এই ফোনটা কিন্তু পড়ে যাবে, তুমি অত সাইডে কিছু করবে না, তোমরা এত ভয় পাচ্ছ কেন বুঝতে পারছি না। আমি এটা বন্ধ করছি, বাবুকে নেবো কি? নেপালে এলিফ্যান্টে একটা জায়গা আছে যেখানে বাচ্চা জন্ম নেয়, সেখানে আমরা এসেছি। কিন্তু এখানে একটা ব্রিজ আছে, ওই দেখো ওই ব্রিজটা। কিন্তু সেখানে আমি প্রথমে তো ভাবলাম মজা লাগবে, কিন্তু চাপলাম আমার ভয় এসে গেলো। এমনি 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 নড়ছে, আমি এরকম ব্রিজে কখনো চাপিনি। কিন্তু ব্রিজটা এত নড়ছে কিন্তু আমি দৌড়াতেও পারবো না। আমি বাবাকে ধরে রেখে দেবো, চলো আস্তে আস্তে চলো। আমরা এখন যাচ্ছি এলিফ্যান্ট ব্রিজ সেন্টারে। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই।
আমরা এখন যাচ্ছি। স্টেশনটা দেখো তুমি কি করলে, দেখো এটা হালকা হয়ে গেল। ধর দেখে নিচ্ছি, ধর নিয়ে যাচ্ছি। করে দিচ্ছি। ও দেখ, এটা বাবা এও ডান্স করছে, দেখেছিস? ফটো না ভিডিও? জীবনে তুমি দেখা হবে। ওর হাতিতে এখনো খেলা দেখাচ্ছে। দাঁড়াও, ওই ওই এত নাম কি রে? ভিডিও হচ্ছে তো। তোর নাম কি? তোর দাঁতটা হালকা হালকা দেখা যাচ্ছে। দেখ বাবা কত বড় হাতি হয়ে যায়। আপনি এলিফ্যান্ট না জীবনে দেখিনি। ভিডিও হচ্ছে। আমাকে কেমতে? বাবা তুমি খেলে দাও তো। ও পারছ না, একটু খেলে দাও। তুমি যে দেখে যাচ্ছ না। আচ্ছা ছাড়, আমি খেলে নিচ্ছি। তাছাড়া আমি হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, খেলবি না। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখলাম, কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর এসেছে। হাঁটতে পারছিস না, আমি ছেড়ে হাঁটলাম। সবাইকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা বাড়িতে নেই, মনটা খুব খারাপ লাগছে, দুর্গা ঠাকুরকে দেখতে পাচ্ছি না। নেপালে দুর্গাপুজো হয় কিন্তু 3-4টা দেখেছি, বাট আমরা এখন চিতওয়ানে আছি। চিতওয়ানে কিন্তু একটাও আমরা দুর্গা ঠাকুর দেখিনি। খুব মনটা খারাপ করছে মায়ের জন্য। মাঝে মাঝে একটু ভিডিও কল করছি বাড়িতে, যে একটুখানি মামার বাড়িতে পুজো হয় তো মাকে দেখার জন্য। আমরা এখন যাচ্ছি যেখানটাতে ব্রিজ সেন্টারটা রয়েছে ওইদিকে। আমি বলছি তুমি করো। আরে কি বলবো, দেখো ওইটাতে একটু মতো দাঁত দেখো তুলে দেখো। এই যে আমরা চলে এসেছি এখন, দেখুন হাতি দাঁড়িয়ে আছে। জানি না, আমারও ফার্স্ট টাইম আসছি। নেপালি একটু মামাকে ভিডিও কলিং করতে পারে। খাট খাচ্ছে। গণপতি বাপ্পা মোরিয়া। কত টিভিতে দেখেছি এটা, করে খাচ্ছে। আশেপাশে ছোট হাতিগুলো মনে আছে? একটা ফুচকা হাতি আছে, ফুচকা হাতি। হাত না উঠিয়ে দেয় মাথাটা। কত হাতি? 1 2 আরো হাতি ছিল, এবারে কম হাতি আছে। একটু নেওয়ার পর দেখো তো, মাম্মামকে ভিডিও কলিং করবো। এই হাতিগুলোর সাথে পিকচার তুলে হয় না? হাম্বা, ও হাম্বা নাই, কি যেন ডাকে এরা? এই বাবা, ওকে বেঁধে রেখে দিয়েছে গো। আমার সিঙ্গেলও তুলে নিই ফটো। বাঁধমারা। এই এসাদি হিন্দিতে কি লেখা আছে? বাঘমারা। হিন্দি না নেপালি?
মাছবাটি আরে ডান দিকে সামুদিয়া বান। ওই ডান দিক দরজাতে আছে দরজাতে। বাবাই আমি জানি তুই ডাল আসছিস কিন্তু এতটা না। তুই দেখিস নি আগে বিদেশিকে? হ্যাঁ বিদেশিকে দেখিস নি আগে? হ্যাঁ তুই বল কি বলছে ইংলিশে, বুঝতে পারছিস কি বলছে? বাবু মেয়েদের দিকে হ্যাঁ বাচ্চা মেয়েটাকে তো কি আমরা এখন এসেছি আপনার এলিফ্যান্ট ব্রিজ সেন্টারে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা দিয়ে এলাম। ব্রিজটা এতটাই দুলছে, আমি ওখানে ভিডিও করতে পারিনি। আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে একদম পুরো টানাটানি করছে, ও ভয় কানতে লেগেছে। তো আমি বললাম থাকুক, নিচে নেমেই তখন করব ভিডিওটা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা, এই ব্রিজটা ধরে এলাম। এরপর এখন জানি না কোথায় যাব, মানে এক দাদা আছে, ওই দাদার সাথেই যাব। দিয়ে ভয় তো কান্নাকাটি করছিল, দিয়ে আলাম থাকুক, তাহলে পরেই না এই ভিডিওটা করা যাবে। চলুন গিয়ে দেখি গা এলিফ্যান্ট ব্রিজ সেন্টারে কী কী রয়েছে, ব্রিদিং সেন্টারে। আর সত্যি কথা ব্রিজটা প্রচণ্ড নড়ছিল, এত আমার নিজেরই ভয় লাগছিল, আমি ছেলেকে আর কি বলবো। হলো টাইট? তোমার এইটা তো লুজ। না টাইট ছিল। ঠিক ঠিক আছে, এই যে অবস্থা দেখুন, ভয়ে একদম জড়সড় হয়ে রয়েছে। আমাদের এলিফ্যান্ট এতে ব্রিদিংয়ের সেন্টারে ঢুকতে টাকা লেগেছে, মানে নেপালি টাকায়, নেপালি কারেন্সিতে 100 রুপিস। তো বাচ্চাদের কোনো পয়সা লাগেনি, ওদের ফ্রি ছিল। আমরা অ্যাডাল্টদের জন্য 100 করে 200 টোটাল কস্ট। আবার আমরা ব্রিজটা উঠেছি, আবার ছেলে সেই কান্না শুরু হবে। এই যে, আস্তে আস্তে চলো। ওর মুখটা দেখো একবার। অরুণ আঙ্কেল বেশি নড়বে না, ঠিকঠাক চলো 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 চলো। ভয় লাগছে। আমার চার থেকে বেশি। ওই সামনে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, জানি না কতটা বোঝা যাচ্ছে, তাও জুম করে দেখাচ্ছি। চলো হ্যাঁ এবার দেখুন চলো। কি নাই দেখ। কেমন চিল্লাচ্ছে, দাঁতে কি আছে? দাঁতে আরো মানে। ওই যে কাঞ্চনজঙ্ঘা। বলছে নাকি এই জলের মধ্যে না কুমিরে জাতের একটা কোনো প্রাণী রয়েছে, শুনলাম। দেখি দেখতে পাই কিনা নিচে, নাম ঠিক কি বললো আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা অপূর্ব দেখতে লাগছে। কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত লাগছে, এবার ইচ্ছা মাউন্ট এভারেস্টটা দেখা, দেখি মাউন্ট এভারেস্টটা দেখতে পাচ্ছি কিনা। অরুণদা ওইদিকে তাকাও। মোমো বিক্রি হচ্ছিলো, তো আমি চিকেন মোমো খেলাম না, তারপরে আমি ভেজ মোমোই অর্ডার করলাম, ভেজ মোমো খাই। এখানে হয়তো আমরা লাঞ্চ করতে এখন ঢুকছি। লাঞ্চ বলছে, সরি ব্রেকফাস্ট। সরি মোমো, চিংড়ি, কাঁকড়া, বাবা। আসছি।